সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে তাড়াতাড়ি সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। ঘুম ভেঙে গেল যখন তখন উঠেই পড়ি, আমি 7টার আগে বিছানা ছাড়ি না। তাই ব্যালকনিতে এসে দাঁড়ালাম একটু। সকালের দৃশ্যটা দেখতে ভালোই লাগে, সব ছেলে মেয়েগুলো স্কুলে যায়, গাড়িগুলো আসে। দেখো এখানে সূর্য উঠেছে, দেখতে পাওয়া যাচ্ছে না, ওই যে ভালোই লাগছে দেখতে। এবারে আমি একটু তাড়াতাড়ি উঠেছি যখন একটু ভাবছি জুয়েলারি নিয়ে বসি, একটু খানিকক্ষণ করে নিই একটু জুয়েলারিটা। এই দেখো কালকে অনেকগুলো চুড়ি নিয়ে এসেছিলাম, তাই চুড়িগুলোই বানাতে বসলাম। ভাবলাম দুটো তিনটে যাই করি করে নিই একটু, তারপরে যাব রান্নার কাজে। এখন যাই একটু ছাদে ঘুরে আসি, একটু ছাদে এখন এই শীত পড়েছে তো ছাদে একটু না গেলে ভাল লাগে না। মা চলে এসছে, মা কাপড় জামা মেলবে, মেলে এবারে গাছে হয়তো জল টল একটু দেবে, মাটি খুঁড়বে কোনো সময়। দেখো কি করছে, দেখো শিউলি গাছটা কয়েকটা মাত্র ফুল ফুটছে এখন, বেশি ফুল ফুটে না, ওগুলো তুলছে শিউলি ফুলগুলো। আজকে কেটে দেবো জানো তো শিউলি গাছটা, না ছাঁটলে ভালো হবে না। এবারে টগর গাছটাও কেটে দেবো। এই দেখো জবা হয়েছে একটা, টগর গাছেরও ফুল শেষ হয়ে গেছে, এখন আর একটাও ফুল পাওয়া যায় না পুজো দেওয়ার। এখানে হলুদ গোলাপ হচ্ছে, এগুলো এবারে বড় হবে, সার দিতে হবে। এখানে ধনে বীজ অনেক দিন ধরেই ভাবছি, ফেলা হচ্ছে না মাটিতে, দিয়ে ভাবলাম না ফেলে দিই, দেরি হয়ে যাচ্ছে, তাই সকাল সকাল এই কাজটাও সেরে নিলাম, এরপরে আর আসা হয় না। দেখো আমার এই গাছগুলো ছাঁটা হয়ে গেছে, কি খারাপ লাগছে না দেখলে? শিউলি গাছ পুরো ছেটে দিয়েছি। আবার এসো শিউলি টগর তোমরা 1 বছর পর। না শিউলি, তুমি কিন্তু বাসন্তী পুজোতে এসো, বৈশাখ মাসে মনে করে। টগর আসবে না জানি, টগর বর্ষার আগে আসবে না। চলো এবারে রান্নার কাজে যাই নিচে, খারাপ লাগলেও কিছু করার নেই। এখানে লকাইকে বলেছিলাম বাজার যেতে, কোনো সবজি ছিল না, তাই সবজি নিয়ে এসছে। দেখো কত সবজি নিয়ে এসছে, দেখাই তোমাদের, দাঁড়াও। দেখো পটল, এখানে দেখছি শশা, এক গাদা শশা নিয়ে এসছে, উচ্ছে, শিম, কোনোটাই বাদ রাখেনি মনে হচ্ছে আজকে। কুমড়ো, কুমড়ো এনেছে কতটা, ওইদিকেও একটু দেখছি, এই দেখো বরবটি, মূলো, এদিকে ফুলকপি, তারপরে বাঁধাকপি, দেখো ধনে পাতা। ধনে পাতা টমেটোটা এখন রোজ লাগে বলো, টমেটো আছে তাই আনতে না করেছিলাম। মূলোটা, লাল মূলোটাই ভাল লাগে বেশি, কিন্তু পাচ্ছে না এখন সেরকম ভালো। বেগুন নিয়ে এসছে, যাক আজকে পাঁচ তরকারি করে দিই, খিচুড়ি করব, ভালোই হবে, সব মিশিয়ে একটা তরকারি হয়ে যাবে। দেখো লঙ্কা, এখানে লকাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি, দেরি হয়ে গেছে অনেক। এরপরে লকাই আবার মাছ ধুয়ে দেবে, ও এনে মাছটা ধুয়ে দেয়। আজকে মারা নেই, মা গেছে হসপিটাল বাবাকে নিয়ে। তরকারি কাটতে বসে গেছে, দেখেছো আরেকজন, ইনি এত তরকারি কাটতে ভালোবাসে না, তরকারি দেখলে পাগলের মতন করবে, রোজ এসে বলবে কি না কিছু কাটতে হবে আজকে, বলে বসে যাবে, না দিলে রাগ হবে। পারে না এখন ভালোভাবে করতে সব কিছু, মানে ভুলভাল হয় একটু, কিন্তু কিছু করার নেই, যাক আমাদেরও উপকার হয় একটু, এগিয়ে যায় কাজটা। এই দেখো এখানে লকাই মাছ ধুচ্ছে, পমফ্রেট মাছ আনতে বলেছিলাম, দেখো দেখেছো কেমন অসভ্য, ক্যামেরাটা যেই নিয়ে এসেছি মাছটাকে উঠিয়ে দেখাচ্ছে, নড়ছে। পমফ্রেট নিয়ে আসতে বলেছিলাম, পমফ্রেট নিয়ে এসছে বেশ অনেকগুলোই, ছোটো ছোটো যদিও পমফ্রেটটা। আরেকটা মাছ ওঠানো হয়ে গেছে। দেখো ফুলকপি কাটা সব গুছিয়ে রেখে দিয়েছে, ফুলকপি কাটছে। ফুলকপির ডাঁটা জানো তো কোনো সময় ফেলবে না, এখন তো না হয় নতুন নতুন খুব ভাল লাগে, শেষ দিকে আর ভাল লাগে না, তখনও ছাড়ে না, তখনও ওই ফুলকপির ডাঁটা কেটেই যাবেন। এখানে খিচুড়ি, একদিকে তরকারি বসিয়ে দিয়েছি, পাঁচ তরকারি, বড়ি ভেজে দিয়েছি,
এবারে একটু নেড়ে চেড়ে ভাজা মশলা দেবো, হয়ে এসছে। ভাজা মশলা দেব। আজকে একটু তাড়া আছে, আমি বেরোবো, খাওয়া দাওয়া করে আমাকে 2টোর মধ্যে বেরোতে হবে। তারপরে একটু পার্লারেও কাজ আছে, বিয়েবাড়ি আসছে, একটু পার্লার না গেলে হয় বলো? খিচুড়ি হয়ে গেছে, মশলা দিয়ে দিলাম, ভাজা মশলা দেখো। এবার নামিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে। আর এর সঙ্গে করব একটু পমফ্রেট ফ্রাই। অনেকগুলো পমফ্রেট এনেছে তো, তাই ভাবলাম একটু পমফ্রেটের মশলা মাখিয়ে রেখে দিয়েছি। এই দেখো কটা পমফ্রেটের ফ্রাই করে দিই। এবারে কোথায় যাই দেখো, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। না না, ভুল বলছি, আসানসোলের বিয়েনারে চলে এসেছি এখানে। বলছিলাম না তোমাদেরকে কোথায় যাব দেখো। আমি নতুনই আসছি, আমি যেই ম্যাডামের কাছে শিখি এই হাতের হ্যান্ডমেড জিনিসগুলো, সেখানে ম্যাম এখানে কার্ড আছে আর কি, বসেন। আমাদের গ্রুপে আজকে 2-3 জন এসছে, বেশি আসেনি, চলে এসছি। এখানে এসে একটু চা মুড়ি এসব খাওয়া হচ্ছে আর আড্ডা দেওয়া হচ্ছে। দুটো একটা চাদর আর বিকি বলেছে, বিকিকে বলেছে দিদি আমার নাইটি নাইটি কিছু এনো না, হ্যাঁ আমার নাইটি মানে দিতে তুমি এখনো আছে, তুমি বিছানার চাদর এনো। জুলি আবার বিছানার চাদর, মা কোথাও বিছানার চাদর দিচ্ছে, একটা না দুটো, আর একটা নিজের ঘরে পাতা। যাই, মুড়ি খেয়েছি, চপ খেয়েছি, হাতটা একটু ধুয়ে আসি আগে, দাঁড়াও তোমরা। আবার এসে এখানে বসবো। দেখো মা রান্নাঘরে টুকটুক করে কাজ করতেই থাকে খালি, জানো। হাতটা ধুয়ে তারপর আবার যাই, গিয়ে বসি ওখানে, গল্প করছে যখন দেখি কি গল্প করছে শুনি গিয়ে। এখানে আমার বাবাও বসে বসে চা মুড়ি খাচ্ছে। এখানে মা আবার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে, দেখো। চলো গল্প শুনি। শাশুড়ি মা একবার গল্প ধরলে না, গল্প শেষ হয় না। এবারে যাই, রুটি করতে যাব। এই দেখো মা চলে এসছে রুটি করতে, 1 সেকেন্ড দেরি হতে দেয় না। মা টাইমে টাইমে টিভিও দেখবে। আমিই বললাম চলো তাড়াতাড়ি করে নি রুটিটা। আমি বেলে দিই, মা সেঁকে নেয়, মাই আটা মাখিয়ে রেডি করে রাখে। এবারে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমি এটা বন্ধ করে এবারে যাই রুটি করতে।